Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেই লিসেনটি সেই টপিকটি কি সেটা হচ্ছে বন্ধুরা রাইট ফর্ম অফ ভার্বস হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে আমরা চমৎকারভাবে সেই বিষয়টি সুন্দরভাবে জানতে পারবো এবং আমাদের বাস্তব জীবনে সেগুলো আমরা যাতে ইউজ করতে পারি সেই বিষয়টি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা থাকবে। তোমরা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard, try to understand today's lesson, right form of verb, how to use in English grammar. Okay, so start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম যে roles of right form of verbs, how to use in English grammar for 6 to 12 ক্লাসে যারা রয়েছে সবার কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব রয়েছে। আর এসএসসি এবং এইচএসসি 2023 এবং 24 সালে যারা রয়েছে তাদেরও কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্বস অবশ্যই কমন রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে আমরা রাইট অফ ভার্বস কীভাবে আমরা জানতে পারবো, ইউজ করতে পারবো, নাম্বার পার্সন টেন্স অনুযায়ী কীভাবে সেগুলো ইউজ করা যায়, তার আগে আমাদের লার্ন সাম ওয়ার্ড ভার্বস যে মিনিং আছে সেই মিনিংটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেই বিষয়টিকে খুব সহজভাবে আমরা ইউজ করতে পারবো। তাহলে সেই ওয়ার্ডগুলো আমরা জানার চেষ্টা করি। তাহলে অ্যাভয়েড মানে আমরা জানি বন্ধুরা সেটা কি, অ্যাভয়েড মানে এড়ানো। এখানে নাম্বার পার্সন অনুযায়ী মূল ভার্বের কী পরিবর্তন হয় সেটি আমরা জানতে পারবো। মেনটেন মানে কি, পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা, কোনো কিছু পরিচালনা করা। সেক্ষেত্রে লার্ন মানে কি, শেখা। তাহলে আমাদের প্রতিদিন কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তারপর সে টেক মানে কি আমরা জানি বন্ধুরা, টেক মানে ল, টেক মানে অংশগ্রহণ করা, অর্থাৎ ফ্রেজাল ভার হিসেবে কিন্তু হতে পারে, গ্রুপ ভার হিসেবে হতে পারে। ওকে, তারপর আমরা জানবো বন্ধুরা সেটা কি, রিমেইন মানে থাকা, অবস্থান করা, সেটা আমরা জানি। আর সে মানে আমরা বলা, কিন্তু সে অর্থ অনেক সময় কিন্তু আমাদের নামাজ পড়ার অর্থে কিন্তু সে ফেরিয়াদ যেরকম আছে সেটুকু হতে পারে। তারপর সিট মানে কিন্তু বসা, সেটাও আমরা জানি। আর কিপ মানে তো রাখা, সেটাও আমরা জানি। আর এখানে বলছে গেট মানে পাওয়া, কিন্তু গেট আপ মানে কিন্তু ওঠা, যেমন ওকে গেট ইন, গেট আপ, অনেক কিছু ফ্রেজাল ভার্ব আছে, গ্রুপ ভার্ব আছে। সেই বিষয়টি আমরা অবশ্যই এর মধ্যে কীভাবে শব্দগুলো ভার্বগুলো ইউজ করব অবশ্যই তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, নো স্কিপ। ওকে, তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, এ গুড স্টুডেন্ট মানে একজন ভালো ছাত্র, অলওয়েজ ড্যাশ ডেলি লিসন। তাহলে একজন ভালো ছাত্র তার প্রতিদিনকের পড়া সবসময় সে কী করে, এড়িয়ে যায় নাকি শেখে। তাহলে সেখানে শেখার ইংরেজি আমরা জানি বন্ধুরা সেটা কি, LEARN, লার্ন। এখানে কিন্তু বন্ধুরা গুড স্টুডেন্ট আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অলওয়েজ থাকলে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেটিও আমরা জানি। অর্থাৎ এখানে অলওয়েজ অ্যাডভার্ব রয়েছে, তাহলে মূল ভার্বের সাথে আমরা কী করবো, এবার এস যোগ করব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার। নেক্সট হবে বন্ধুরা জেনারেলি মানে সাধারণত অ্যাডভার্ব রয়েছে। তাহলে হি ড্যাশ ইন ফার্স্ট বেঞ্চ, তাহলে সে সাধারণত প্রথম বেঞ্চে সে কী করে, তাহলে প্রথম বেঞ্চ সে আমরা জানি বন্ধুরা। সিট মানে কি, বসা, তাহলে এখানে আমরা সিট লিখলাম, SIT সিট। এবং থার্ড পারসন হলে ভার্বের সাথে কী হবে, অবশ্যই আমরা জানি সেটি কি বসে, সেটি জানি কি ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। ওকে, তারপরে হি নর্মালি সে স্বাভাবিকভাবে কী করে, এখানে এ ডেলি রুটিন রয়েছে, তাহলে ডেলি রুটিন সে কী করে, তাহলে এখানে আমরা বন্ধুরা জানি কি MAIN মেইন, TAINS মেনটেইনস মানে কি নিয়ন্ত্রণ করা, মেনে চলা। ওকে, নেক্সট হি ড্যাশ ব্যাড কি কোম্পানি, সে সচরাচর খারাপ কোম্পানিদের সাথে থাকে না এড়িয়ে যায়। তাহলে ভালো ছাত্র যারা সবসময় কিন্তু খারাপ ছাত্রদেরকে এড়িয়ে চলা। তাহলে এড়িয়ে চলা ইংরেজি আমরা জানি বন্ধুরা সেটা কি, AVOID, থার্ড পারসন হলে ভার্বের সাথে SBS, তাহলে অ্যাভয়েডস মানে এড়িয়ে চলে। নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি, এভরি ডে হি ড্যাশ পার্ট,
সে অংশগ্রহণ করে, যেমন গেমস অ্যান্ড স্পোর্ট, খেলাধুলায় অংশগ্রহণ করার ইংরেজি আমরা জানি বন্ধুরা টেক মানে কিন্তু লওয়া, কিন্তু টেক পার্ট মানে অংশগ্রহণ করা, তাহলে একটি এস থার্ড পারসন হলে আমরা জানি বন্ধুরা ভার্বের সাথে এস বাই এস হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। নেক্সট কথা বন্ধুরা সেটা কি, হি হার্ডলি ড্যাশ অ্যাবসেন্ট, তে কদাচিৎ সে অনুপস্থিত থাকা, তাহলে রিমেইন মানে আমরা জানি কি থাকা, আমরা এখানে পূর্বেই আমরা জানতে পেরেছি। তাহলে এখানে কি REMAINS রিমেইনস মানে থাকা, থার্ড পারসন হলে আমরা জানি বন্ধুরা ভার্বের সাথে এস বাই এস হয়। নেক্সট আমরা দেবো হি অফেন ড্যাশ, এখানে কী হলো সাজেশন ফ্রম হিজ টিচার, তাহলে অফেন মানে কি প্রায়, তাহলে সে গ্রহণ করে, তাহলে গ্রহণ করে ইংরেজি আমরা বন্ধুরা জানি কি যে টেক্স মানে কি গ্রহণ করে, কী সাজেশন মানে পরামর্শ, ফ্রম হিজ টিচার স্যারদের কাছ থেকে সে পরামর্শ গ্রহণ করে। নেক্সট বন্ধুরা সেটা কি, যেখানে নট রয়েছে, নোট তার একা বসে না, তাহলে নট এখানে কি বলে, সেখানে হি নট লেট কি আওয়ার্স এট নাইট, অর্থাৎ সে রাজ জাগে না, তাহলে এখানে আমরা কি লাগবো যে হি ডাজ নট, এখানে লাগবো যে হি ডাজ নট, এখানে কিপ মানে রাখা, হি ডাজ নট কিপ লেট অ্যাট নাইট, অর্থাৎ সে রাত জেগে থাকে না। ওকে, তাহলে এখানে হি ডাজ নট কিপ লেট অ্যাট নাইট। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা সেটা কি, যে হি এখানে কী হলো আমরা জানি বন্ধুরা সকালে সে ঘুম থেকে ওঠার ইংরেজি আমরা জানি বন্ধুরা সেটা কি GET গেটস আপ, সকাল সে সকালে ঘুম থেকে ওঠে, আর ওঠার পর সে কী করে, ওঠার পরে কি সকালে সে নামাজ পড়ে, তাহলে নামাজ পড়ার ইংরেজি কি শেষ জানি আমরা, শেষ হিজ প্রেয়ার, সকালের নামাজ সে পড়ে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার। যেটি আমাদের ছিল রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ, কীভাবে আমরা এইখানে নাম্বার পার্সন অনুযায়ী মূল ভার্বের যে বিভিন্ন রকম পরিবর্তন, বিষয়টি অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয় ভিডিও দাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।